আমি শাবাব ফারহান, উপজেলা কৃষি অফিসার, বদলগাছি, নওগাঁ। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে আমরা যে বিষয় আপনাদের সামনে বলবো সেটি হচ্ছে আমাদের যে রবি মৌসুমের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফসল আলু। আমাদের বদলগাছি উপজেলা সবজি ফসল আবাদে উদ্বৃত্ত একটি উপজেলা। এখান থেকে বাংলাদেশের অনেক জায়গায় সবজি যায়। তো সেই অনুযায়ী এটি সবজি উৎপাদনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। সবজি চাষাবাদের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সবজি হলো আলু। তো আমাদের এই বদলগাছি উপজেলায় বিগত কয়েক বছরে আধুনিক জাতের আলুর উৎপাদন তুলনামূলকভাবে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাই সেরকম একটি জাত হচ্ছে আমাদের অ্যালুয়েট জাত, যেটি বাড়ি আলু 90 নামে পরিচিত। এই জাতের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি লেট ব্লাইট রোগ বা নাভি ধসা রোগ প্রতিরোধী। এই কারণে এই আলু চাষাবাদে কৃষকের অতিরিক্ত কোনো ওষুধ প্রয়োগ করতে হয় না। আর আমাদের বদলগাছি উপজেলায় চলতি মৌসুমে 3060 হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। এর মধ্যে প্রায় 80 হেক্টর জমিতে আমাদের এই অ্যালুয়েট জাতের আলু আবাদ করা হয়েছে। তো যেটি আমাদের গত বছরের তুলনায় অনেক বেশি। এই অ্যালুয়েট জাতের আলুর প্রধান বৈশিষ্ট্য, অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি আপনার 75 থেকে 80 দিনের মধ্যে এর ফলন দিতে পারে এবং এই আলুর গড় ফলন 45 থেকে 50 মেট্রিক টন পার হেক্টর। এর সাথে এই আলু যদি কৃষক সংগ্রহ করার পর 4 থেকে 5 মাস স্বাভাবিক নিয়মে এটি সংরক্ষণ করতে পারবে। আর যেহেতু নাভি ধসা রোগ প্রতিরোধী, বালাইনাশক স্প্রে বা ছত্রাকনাশক স্প্রে করার যে বিষয়টি থাকে সেটি নিয়ে কৃষকের চিন্তা করতে হয় না। এর কারণে এই আলুর উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম। কৃষকরা যাতে কম উৎপাদন খরচে বেশি লাভ করতে পারে, সেই যদি নীতিকে ফলো করা যায় তাহলে এই জাতটি একটি অন্যতম প্রভাবক হিসেবে কাজ করবে। যেহেতু এই জাতে আবাদে আমাদের কৃষকদের যে উৎপাদন খরচটা তুলনামূলকভাবে কমে আসতেছে। তো আমি আমাদের সম্মানিত কৃষক ভাইদের অনুরোধ করব, এবছর যেরকম আমাদের কৃষকরা এই অ্যালুয়েট জাতের আলু আবাদ করেছে, আপনাদের উৎপাদন খরচ তুলনামূলকভাবে কমের ক্ষেত্রে এই আলুটি সামনের বছর আপনারা আবাদ করবেন। আর আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে আমাদের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাগণ প্রতিনিয়ত কৃষকদের আধুনিক জাত সম্পর্কে সম্যক ধারণা প্রদান করে যাচ্ছেন। তো আগামীতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ।